জিব্রাইলের জানটা নিয়ে আসো, কারণ জিব্রাইলের আর প্রয়োজন নেই আমার, কারণ আমি আর কারোর কাছে বার্তা পাঠাবো না, সংবাদ পাঠাবো না, কোথাও যা লাগবে না, কারণ অনেক উড়াল দিছে, অনেক দেশ ভ্রমণ করছে, সারা পৃথিবী ঘুরে ঘুরে জিব্রাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়া সবকিছু দেখছে, আমার কাছ থেকে কত হুকুম নিয়ে নিয়ে দৌড়াইছে, আর সময় নাই, ঘন্টা বেজে গেছে, তাড়াতাড়ি যাও, দেরি করো না। সালাম সালাম দিবে জিবরিল আমিন, আসসালামু আলাইকুম জিবরিল। জি ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আজরাইল। আমার চিনছো না? কই চিনছি তো, কারণটা কি আমার কাছে আইলা কেন? আমি তো রব্বে কারীমের এই সংবাদগুলো আমি সবার কাছে পাঠাই, রব্বে কারীমের সংবাদগুলো বাহক আমি, আমার কাছে কি কোনো, তোমার কাছে আমি যাব সংবাদ নিয়ে, তুমি আমার কাছে সংবাদ নিয়ে আইছো, তার মানে তোমার আর বুঝতে বাকি নাই। এই আজরাইল কয় জিবরিল, রব্বে কারীমের হুকুম রে, আর সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি প্রস্তুতি হও। জিবরিলকে একটু সুযোগ দাও, আমি আল্লাহর কাছে দাবি করে দেখি বাঁচা যায় কিনা। সবাই বাঁচার জন্য চেষ্টা করে, ওরে যে বিষ খায়, বিষ খাওয়ার পর আমারে তাড়াতাড়ি হাসপাতালে নে, একটু ওয়াশ কর, যদি বাঁচতে পারি। ঠিক না ভাই? যে বিষ খায় ওরে দেখবেন গলায় দড়ি নেই, আহা কাজ জীবনে মরতাম না, দরকার বিক্রি করে খেতাম, আর মরতাম না রে, কত নি ভাই, আর মরতাম না, আরে মরা যে কি বিপদ রে, আহা মরার গর্তে হিরে আইছি, তাড়াতাড়ি রে ডাক্তার দেখা, তাড়াতাড়ি নে রে। ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, রব্বে কারীমের কাছে দাবি করবে, রব্বে কারীম সারা জীবন আপনার গোলামি করলাম, আপনার জীবনে দুনান ভরে দেখতে পারি না, সারা জীবন শুধু হুকুম তালিম করলাম, আদমের কাছে গেলাম 12 বার, ইব্রাহিমের কাছে গেলাম 42 বার, মুসা নবীর কাছে গেলাম 450 বার। এরে মুসলমান শোনো, ওরে মুসলমান শোনো, ও আমার বাবারা, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার, আখিরি নবী মুহাম্মাদের কাছে গেলাম মুসলমান 24,000 বার। এতবার আপনার থেকে সংবাদ নিয়ে নিয়ে গেলাম, আজ পর্যন্ত আপনার রূপটা দেখতে পারি নাই। রব্বে কারীমের সরাসরি জিবরিল দেখে নাই। খেলা শুরু, খেলা শুরু বাবা, এবার তাসাউফের খেলা শুরু হয়ে গেছে মৌলভী সাহেব। এই এত জীবন এতবার সাজা করছে রে, 600 পাখা দিয়া জিবরিল আমিন সত্তরের জমিন ঘুরে ঘুরে দেখছে, কিন্তু রব্বে কারীমের জীবনে দেখে নাই। এই জন্য তো আমাদের দেশের আলেমরা কয় নবীর মিরাজ হয় কেমনে, যেখানে জিবরিলের সাথে দেখা হয় নাই রে। নবী তো বলে গেছে জিবরিলে, আল্লাহ পাওয়ার ঠিকানা আমি নবী, আমার যদি পাইতে পারো তুমি মাওলারে পাইবা, এই বিদ্যা আগে অর্জন করো জগতের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর জীবনে আজরাইল দেখে নাই, জিবরিল দেখে নাই, জিবরিলের মিছে আজরাইল, আমার নবীজি বলতেছিল জিবরিল তুমি কি আল্লাহকে দেখছো? কয় হুজুর সারা জীবন আমি হুকুম নিয়ে আসলাম, আপনার কাছে 24,000 বার আইলাম, আদমের কাছে আসছি 12 বার, ইদ্রিসের কাছে 4 বার, ইব্রাহিমের কাছে 42 বার, মুসা নবীর কাছে আসছি 450 বার। আল্লাহর কসম করে বলি, আমারে কে যেন হুকুম দেয়, পর্দার আড়ালে থেকে হুকুম দেয়, আমি খালি হুকুম তালিম করি, কিন্তু ওই মাওলার চেহারা রূপ দেখি নাই আমি। কথা কি বোঝে মৌলবীরা সাহেব? আল্লাহ কফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই আলেম, আল্লাহ কয় আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো, তালাশি বান্দার কলবের মধ্যে আমি। আল্লাহর বাড়ি আছে রে, খুঁজতে হইব, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর একটা বাড়ি আছে, খুঁজবেন, এই জায়গা পাইতেন নি? এ কোরআনের কথা, আমার কথা না। কয় আল্লাহ আরশে আযিমে থাকে। আরে বেটা, আল্লাহ তোর মুমিনের মধ্যে, আল্লাহ থাকে মুমিনের কলবে, মুমিনের কলব হলো আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ বলেন না? মুমিনের কলব আল্লাহর বাড়ি, আল্লাহ আরশে আযিমে, আরশে আযিম, আযিম সেনছ। আল্লাহ নিজে বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার কথা না, কোরআনের কথা। আমি কইতেছি নাকি আল্লাহ কইতেছে? আল্লাহ কইতেছে আমি মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন কোথায় থাকে? এখন মুমিন হওয়া লাগবে না? মুসলমান হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন।
খুঁজে দেখেন আপনাদের এই গ্রামের মধ্যে একটা মুমিন পাবেন না, এত সহজ। আল্লাহর বাড়ি খুঁজতেছে, খালি মসজিদে যে সিজদা মারেন, মিথ্যা মামলা দেন, দুনিয়ার মধ্যে মানুষের ঠগান, সুদ খান, ঘুষ খান, আর কোথাও কপাল ছুলে ফেলছেন, এবার দাগ পুড়ে গেছে এত বড় একটা। আল্লাহরে পেয়ে গেছেন, তাই না? দাগ ফেলায় আল্লাহরে। ওই যে একটা গান গাইছেন, যদি লাফায়া যদি আল্লাহ পাইতো আগে পাইতো ব্যাং। এত ফালাস কেন রে তোরা, এত ফালাস কেন? ফালায়া যদি আল্লাহ পাইতো আগে পাইতো ব্যাং, তা ফালায় ফালায় মনে করছে লাভ পাইছো, আল্লাহরে পাইছো। আল্লাহর বাড়ি আছে, ঠিক চিনতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর একটা বাড়ি আছে, এটা এই জায়গাটার পরিষ্কার আল্লাহর বাড়ি বানায় এলাইছে। এই লোকটা জীবনে মিথ্যা মামলায় সাক্ষী দেবে না, নামাজ ছাড়বে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, চলা ফিরা সবকিছু পরিবর্তন দুনিয়ার মুখাফেক কিনা, সে মাওলা মুখাফেক কি, জোরে বলেন ঠিক কিনা? এখনো ফজরের নামাজ পড়িয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে ঢুকে গেছে, সব সময় দুনিয়া 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 জপতেছে। নামাজ পড়ো, সিজদার মধ্যে যায় কও কি করবো, বোর সঙ্গে মিলে না, সার ছেলের লগে মিল নাই, খালি ফাঁকি দাও আর দুনিয়ার জল্পনা। এবার পেঁয়াজের ব্যবসা মার খাইছো, জোরে কোন ঠিক কিনা? কথা কয় না কেন? আলু ব্যবসায়ীরা কয় মরিছি, এবার আলু শেষ। কথা বলছেন? এই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহরে পাইবা? আল্লাহ পাওয়া তো সহজ না। আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে পাওয়ার আল্লাহর একটা ঘর আছে, আল্লাহর একটা বাড়ি আছে, এটা খুঁজতে পারলে, এইটারে পাইতে পারলে তোমার আমার জীবন সাকসেস। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। জিবরিল আমিনের কোন আফিল চলবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এইবার চলে যাবে ইসরাফিল আলাইহিস সালাম, সিংহা নিয়ে বসে আছেন। আজরাইল হুকুম দিবে, আজরাইল যাও যাও কেনে আসো, কারণ সিংহা যেন পড়ে না, খুব সযত্নে রেখে দিও, কারণ সিংহাটা যেন পড়ে না। জিবরিলের মুসলমান ইসরাফিলের সঙ্গে আলাপ হবে, এবার তার তো জানটা কবাস হবে, কোন আফিল চলবে না, উনিও আফিল করবে। সর্বশেষ লম্বা আলোচনা বাবা, আমি আর আলোচনা গাবো না, 12টা বেজে গেছে, এই জন্য আমি আর আপনাদের সময় নষ্ট করবো না। যুবক, আজরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহ বলে, আজরাইল এখন কে কে আছে দেখো। আজরাইল চাইয়া দেখবে সব জায়গা, কারণ আজরাইলের কয়টা মুখ, সামনে মুখ, পিছনে মুখ, ডানে মুখ, বামে মুখ, উপরে মুখ, নিচে মুখ। চোখ খালি একদিকে না, আজরাইলের চতুর্দিকে চোখ, ডান চোখ, বাম চোখ, সামনে চোখ, পিছে চোখ, উপরে চোখ, সামনে চোখ, এক একটা মুখ দিয়ে এক একটা আত্মা, উপরে মুখ দিয়া আকাশের যারা আছে এদের আত্মা কবজ করে, ডান দিক যারা আছে জান্নাতি, বাম দিক তারা জাহান্নামী, পিছনে যারা আছে এইরকম এক এক দিকে এক একটা মুখ দিয়া জান কবজ করে। তাকায় দেখবে কেউ নাই, আজরাইলের কাফন শুরু হয়ে যাবে, থরথর করে, মরিছি, কেউ তো নাই, এখন তো মরিছি। আল্লাহ কইব, কি ব্যাপার, কাঁপছো কেন? কয় আল্লাহ এখন তো কেউ নাই, আমি আর আপনি। কে? আমি আর আপনি। আজরাইল, আল্লাহ বলবেন, আজরাইল আর দেরি করো না, তুমি শুরু করো, দিয়ে দাও। আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমাকে কি মাফ করা যায় না? কয় তুমি কি জানো স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, তুমি সৃষ্টি জগতে, স্রষ্টা থাকবে, তাড়াতাড়ি। তখন আজরাইল নিজের জানটা নিজে ধরবে, নিজের কবে ধরো, তখন নিজের জানটা ধরে এমন বেগে চিৎকার মারবে, আল্লাহ এত কষ্ট, আল্লাহ আমি কত মানুষের জানটা কত কষ্ট দিয়ে জান বাইর করছি, এত কষ্ট আমি বুঝতে পারি না। রুটা ধরবে, আজরাইল চিৎকার মারবে, এত জোরে জোরে চিৎকার, আল্লাহ কবে টান দাও, নিজের চুটা নিজে টান দিয়ে বাইর করবে, বাইর করে দিবে। মুসলমান শোনো, দেওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে। ওই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন শেষ হয়ে যাবে। রব্বে কারীম সেদিন চেয়ারের মধ্যে, কুরসির মধ্যে বসবে, রব্বে কারীম বসে বিচারের ফয়সালা শুরু হয়ে যাবে। মানুষগুলো এই হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে, এই মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াবে, জবানের মধ্যে থাকবে ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, লা আদ্রি, কিচ্ছু জানি না। সেদিন মানুষগুলো পণ্যে কাপড় থাকবে না, দৌড়াইবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না। এখন তো তাকায় তাকায় দেখো, তখন কে ডানে কে বামে, কে ছেলে কে মেয়ে, কে পুত্র কে আত্মীয়স্বজন,
কেউ কারো দেখার সুযোগ হবে না, সবাই দৌড়বে একটু রক্ষা করো, ইয়া সালিম আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। ওদিন একমাত্র ইমানদার রক্ষা পাবে, মুরুহাত উপরে সূর্যোদয় হবে, মসজিদগুলো গলে গলে পড়বে, একমাত্র ইমানদার যারা তারাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তারাই শান্তি পাবে, তারাই জান্নাতে যাবে। বাকিগুলো তাদের অবস্থা খুব শোচনীয় হবে। এই মানুষগুলো চিৎকার মারবে, রব্বে কারীম সেদিন এমন কঠোর হয়ে যাবে, কোন দয়া মায়া কিছু থাকবে না, সেদিন এমন কঠোর হবে, ওই দিন ভয়ে কাঁদবে জাহান্নাম। জাহান্নাম ভয়ে কাঁদবে। কথা বুঝেননি? কি কাঁদবে? জাহান্নাম। এক একটা জাহান্নামে ৭০,০০০ রশি লাগানো, এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। আর এই এক একটা ৭০, এ মুসলমান, এক একটা উরত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের এক একটা উরত হবে উহুদ পাহাড়। তাহলে এই জাহান্নামী মানুষটা কত বড়? দাঁত হবে, এক একটা জাহান্নামীদের দাঁত হবে, এ মুসলমান, সেই বিশাল হিমালয়ের মতো। এই রকম এক একটা জাহান্নামী মানুষ কত বড় হবে? এই মানুষগুলো চিৎকার মারবে। আমার ভাইরা, গভীর মনোযোগ। ওদিন জাহান্নাম কাঁদবে, বলবে আল্লাহ, জাহান্নাম, আমার আল্লাহ বলে, জাহান্নাম তুমি কেন কান্দো? পালাতে যাবে। আল্লাহ, তোমার বান্দা বান্দির কান্না আমি সহ্য করতে পারছি না, এর ভিতরে যখন পড়তেছে এমন চিৎকার মারে, আমি জাহান্নাম সহ্য করতে পারছি না। জাহান্নাম আফসোস করবে আপনার পুরা গলা দেখে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম, আমি বড় আদর করে বান্দাদেরকে বানিয়েছিলাম, এরা নাফরমান। আজকে জাহান্নাম তুমি পালায়ও না, আজকে কোনো নিস্তার নাই। আমি তোমাকে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। যাদেরকে আমি বানিয়েছিলাম আমার ইবাদতের জন্য, যারা নাফরমানি করেছে, আজকে তোমাকে বানিয়ে রাখছি আমি নাফরমানি ওই সমস্ত বান্দাদের জন্য, ওই মুনাফিকদের জন্য। আজকে তুমি কেঁদে লাভ হবে না, পালায় লাভ নাই, আসো। জাহান্নাম বলবে, আল্লাহ, ওদের করুণ কাহিনী, কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারি না। আল্লাহ কবে, জাহান্নাম, কোনো আফিল চলবে না, কোনো আফিল নাই, তোমাকে বানিয়েছি ওদের সাইজ করার জন্য। কারণ আমি ভালো মন্দ দুইটা দিক দিয়েছিলাম, ওরা বুঝতে পারে নাই, সারা জীবন ওরা ভুল পথে চলছে, ওদের জিন্দেগি ভুল পথে চলেছে। আমি রব্বে কারীম আজকে ওদের সেই ভুল সংশোধন করা সম্ভব না, ওদের জন্য রাখিয়ে দিয়েছি জাহান্নাম। আর যারা আমার এগুলো পালন করেছে, তাদের জন্য আমি রেখে দিলাম জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমরা নবীজিকে তো সালাম জানাই, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবী গো, মায়ার নবীজি আমার, উম্মতের টিম বানায়া আসল মদিনায় লগায়া, ডাকি দে দরুদ সালাম পড়িয়া, গো দেখা দাও একবার আসিয়া, ইয়া নবী আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, কালেমায় পড়ি আপনার নাম, আজানে শুনে। ও যুবক, কি কখন দুনিয়া থেকে চলে যাব গো, কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়, কেউ বলতে পারি না। আল্লাহ,
মা বাবার মতো আপন কেউ হয় না, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সীমারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, আমার মায়ের দেখে একটি নজর দেখলে আমার শান্তি পাবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, জোরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, জোরে লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে। রব্বে করিম, সেই দেশে যাওয়ার আগে আমাদের ঈমানটাকে মজবুত করে দিও। এ খোদা, রব্বে করিম, ও যুবক বাবারা শোনে না, এই এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মৃত্যুর কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শুনিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, ও মুসলমান, এর মতো 70টা মুসলমানের চাইতে কঠিন শাস্তি, চাইতে মুসলমান এর চাইতে আরো যন্ত্রণা বেশি হয়। এ মুসলমান, আমরা যারা মরণকালে পায়খানা করে দিই গো, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় মুসলমান আমার বাবারা চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের এমন মরণ দিও যে মরণে কালেমা পড়তে পড়তে মরতে পারি। জোরে জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শোনো, এই পৃথিবীটা থাকার জায়গা নয়, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। আমরা যেহেতু সৃষ্টি, এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না রে বাবা। কুরআনুল কারীমের মধ্যে এই মরণের ওয়াজ কোনো আফটার ওয়াজ হয় না। ওরে মুসলমান, কোরআনের সমস্ত আয়াত স্বীকার করতে পারেন, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও মুসলমান, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পালাবি কোথায়? পালানোর জায়গা নাই রে, পালানোর কোনো পথ নাই। মালাকুল মউত থেকে, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। আল্লাহ, ও আমার আল্লাহ, ওই মরণটা আমাদের সবাই সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কাউকে বানাইলা
বানাইলা খলিলুল্লাহ ওর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ও লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা বাইজান মোগার মনের বেদনা আয় বুঝাইলে কেউ বোঝে না অগো শোনাইলে কেউ শোনেন না বলো শোনাইলে কেউ শোনে না ওগো শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ এ দুনিয়ার মুসলমান এর কত মানুষের জানাজা পড়লা গো কত মানুষের দাফন করলা জীবনে কত মানুষের কাফন পরাইলা ও যুবক বাবারা শুনে নাও বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই যুবক কালে মরবা এমন কোনো গ্যারান্টি নাই কত মানুষ মায়ের গর্ভে থেকে মারা যায় কত সন্তান মাকে এতিম বানাইয়া এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় কত বাবা ফাঁকি দিয়ে চলে যায় রে যুবক ও যুবক কত মানুষ লাশ খানা কফিনে হয়ে গেছে গতকালকে মুসলমান শুনে নাও চিটাগাঙ্গের এক ভাই মুসলমান শফিকুর রহমান সাহেব নামে একজন আসে বিবির লগে কথা বলিয়া ওরে মিডিয়ার মধ্যে দেখলাম রে মুসলমান বিবির লগে কথা বলেছে মার লগে কথা বলেছে ভাইয়ের লগে কথা বলেছে কথা বলিয়া সবার সঙ্গে কথা বলার পর ও মুসলমান নিজের কলিজার টুকরা সন্তান একমাত্র সন্তান সন্তানের সঙ্গে কথা বলতে বলতে মুসলমান এই পাশে বাবা সন্তানের প্রতি যখন তাকে কথা বলতে যায় ওখানে একটা নিঃশ্বাস জোরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়ে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লাশটা আনার জন্য মা দাবি করেছে বাবাই দাবি করেছে কোম্পানির কাছে দাবি করেছে আজকে হাজার হাজার লাশ বাংলাদেশে কপিনি করে আসে তারাও তো গিয়েছিল ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে টাকা কামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা গো! ও যুবক সন্তানের লাশ কপিনি করিয়া বিমান বন্দরে হাজির হয়ে গেছে রে যুবক এই জন্য অনুরোধ করব সদা সর্বদাই মরণের চিন্তা করতে হবে রাসূল বলে আলা সাবধানী না নিশ্চয় আলা ইন্নাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না মওত তাদের মৃত্যু নাই আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে পারো রে মন এই দুনিয়ার মধ্যে মরণের কোনো চিন্তা নাই ওরে মরণ তো হবেই এর মধ্যে কোনো সন্দেহ নাই ফিরাউন নমরুদ কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি আমিও চলে যাব এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার কালে দেখবে ছেয়ে গো তোমার সবই রইল আরো জোরে বলেন যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার কালে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার বেলায় দেখবে এ দাদাই গেছে ও বাবাই গেছে কেউ আসলো না ফিরে দাদাই গেছে ও বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার
কার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে যাবার বেলা। তুমি গো এ দুনিয়ার মুসলমান, কার জন্য দুনিয়ার সম্পদ করলা গো, কার জন্য তুমি অন্যায় করলা, কার জন্য তুমি সুদ খাও ঘুষ খাও। রহমতের নবী মিরাজ থেকে ঘুরে এসে বললেন আম্মা জান আয়েশা রে, আয়েশা আমি জাহান্নামের মধ্যে দেখলাম আগুনের নদীর মধ্যে কিছু সংখ্যক মানুষেরা সাঁতার কাটে। আমার নবী বলেন আম্মা জান আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এদের শাস্তি কেন, এমন কি পাপ করেছিল? নবী কয় আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে সুদ আর ঘুষের মধ্যে জড়িত ছিল। এই দুনিয়ার মধ্যে সুদখোর এবং ঘুষখোর, ও যুবক শুনে নাও শুনে নাও, সুদখোর এবং ঘুষখোরদের জায়গা হবে জাহান্নামের ওই আগুনের একটা নদী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ সুদখোর ঘুষখোররা শোনো গো, আর যারা সুদ খায় আর ঘুষ খায় তাদের জন্য জাহান্নামের স্তরের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আগুনের নদী। আবার মুনাফিকদের একটা জায়গা আছে জাহান্নামের মধ্যে, জায়গাটার নাম হলো উব্বুল ফুজুর। নিম্ন কাতারে একটা জায়গা, মহিলাদের আয়নে পাশের পানি যায়, পচা পানি, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে যায়। জাহান্নামী মানুষদের জন্য, জাহান্নামী মুনাফিকদের ওখানে হবে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও যুবক দলের কাণ্ডে লাগো শোনো গো, এই মুনাফিকদের জায়গা হবে বড় কঠিন রে। নবীজি বললেন আর একটা জাহান্নামের ভিতরে রক্তের নদীর মধ্যে একদল সাঁতার কাটবে। আম্মা জান আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা কারা? নবী কয় দুনিয়ার বুকে গীবত করেছিল শুধু পরনিন্দাকারী, এই দুনিয়ার মধ্যে পরনিন্দাকারী গুলো ওই কোথায় হবে, আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে। আর মুসলমান পাথরকে লুকমা বানাইয়া বানাইয়া এই দুনিয়ার মধ্যে খাইবে। নবী বললেন আর একটা শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ দান করবে। যুবক বাবারা কবর ওয়াজ করতে যায়, মরণের ওয়াজ করতে যাইয়া কোন দিকে যায় একটু লক্ষ্য করবা যুবক। নবীজি বললেন সবচেয়ে কঠিন একটা শাস্তি হলো 3 শ্রেণীর মানুষের আযাব মরণের আগেই হয়ে যাবে। 3 শ্রেণী গুনার শাস্তি রব্বে কারীম দুনিয়া থেকে মরার আগে দিয়া দেয়। তার মধ্যে 1 নাম্বার হলো মরণের আগে বিচার হবে 3 শ্রেণী মানুষের। তাদের মধ্যে 1 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা মুসলমান, শুনে নাও, যারা নারীর সতীত্ব মিথ্যা তহমত দেয়, যারা মুসলমান মহিলা দেখলেই তো আমরা একটা মেয়ের গায়ে কাপড় নাই, হঠাৎ করে তার নিয়ে মন্তব্য করি। রাসূল বলছে সবচেয়ে কঠিন আযাবের মধ্যে পড়বে মরণের আগে হয়তো প্যারালাইসিস হবে, নাই তার স্ট্রোক করবে, নাই দুনিয়ার মধ্যে এমন কঠিন রোগ হবে মরণের আগে, এমন কঠিন রোগের মধ্যে পড়ে যাবে এই ব্যক্তি মরণের আগে, মরার আগে এই বিচার আল্লাহ দুনিয়ার মধ্যে করে দিবে। শুনে নাও শুনে নাও, একটা মেয়ে রাস্তা দিয়ে যায়, দেখলে আপনি বাজে মেয়ে বলে মন্তব্য করতে পারেন না। রাসূল বলছে ওই সমস্ত মানুষগুলো যারা সই নারীগুলো দেয়া জানিয়া না শুনিয়া যাদের নামে মিথ্যে তহমত দিয়েছিল, ওই নারীর সতীত্বের উপরে মিথ্যে তহমত দিয়েছিল, রব্বে করিম এই দুনিয়ার মধ্যে তাদের শাস্তি দিবে, আগে মরার আগেই তাদের শাস্তি দিয়া দিবে। 2 নাম্বার হলো যারা যে সমস্ত ভাইরা
বোনের সম্পদ আত্মসাৎ করে, রাসূল বলছে তাদের আযাব এই দুনিয়ার মধ্যে আসবে, এরা পায়খানা করে নিজের পায়খানা খেয়ে মৃত্যুবরণ হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে ভাই হইয়া বোনের সম্পদ যারা নষ্ট করবে, বোনের সম্পদ ফাঁকি দিবে গো, বোনের হক যারা নষ্ট করবে, রাসূল বলছে এই দুনিয়ার মধ্যে মরণের আগেই তাদের বিচার হবে, রব্বে কারীম ইন্তেকালের আগেই তাদের বিচার করে নিবে, এমন কঠিন আযাবের মধ্যে ফেলবে, এই আযাবের মধ্যে পড়ে তার জীবন বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার হলো, রাসূল বলছে 3 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে যারা কালো জাদু করে, যারা মানুষকে কি করে, মুসলমান কালো জাদু জানে, জাদু টুনা করে, মানুষকে ক্ষতি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের বিচার হবে মৃত্যুর আগেই, তাদের বিচার করে ফেলবে দুনিয়ার মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন এই 3 শ্রেণী মানুষের পাপ। আমার রব্বে কারীম এই 3 শ্রেণী পাপিষ্ঠ বান্দাদেরকে মরণের আগেই বিচার করে। জোরে জোরে বলো আল্লাহু আকবার, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা على سيدنا مولانا محمد ওয়ালা আলি। سيدنا مولانا محمد আপনাদের কষ্ট হচ্ছে না মিলাদুল শরীফ পড়তে? না ক্ষুধা লাগছে? তাবারক আছে না? কিতা দিয়ে তাবারক, কিতা কোথাও জিন্নি কেসের ভিতরে কিছু দেয়নি, আয় হায়, তারপরও খাইবেন, ভয় নেই। আমরা সিলেটেরা কয় সিন্নি দিব, কথা বুঝছেননি? আর এই উত্তরবঙ্গের মানুষ এত কিপটা, মাহফিলে টাকা দেয়, বক্তার 1 লাখ 1.5 লাখ টাকা দেয়, মাহফিলে বিমানে বক্তা নেই, জনগণের কিছু দেয় না। ওরা গরু জবাই করে আগের রাত্রে খেয়ে ফেলে। কমিটিরা মিলা গরু ছাগল জবাই করে কয় হুজুর ঝাড়ছি কালকে, জম্মে ঝাড়ানো হয়েছে। কিতা করছিস? কয় হুজুর এই দেখছে না, ডেক সারি সারি ডেক, এগুলো কালকে রাত ভরে খাইছি, আজকে খাইতে না। কয় মানে জনগণের খাওয়াইতাম না, এই যাদের দ্বারা খাওয়াইছে এরা টাকা দেয়। মানে যারা যারা কমিটির লোক এদের জম্মের ফোনান বনায়, কথা বুঝিনি? আর আমাদের এদিকে কিন্তু যাকে আমার ভাইয়েরা মাহফিল দিলে যে তাবারকের ব্যবস্থা যাই করুক দিলে করছে, সবাই মিলামিশে খামো। জোরে বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? ছেড়ে দিতে গেলে ছেড়ে দেবো, বাইরে ওয়াজ তো ছেলেরা করছে, আমি কি তা করবো? আমি পুরন মানুষ, আপনাদের সামনে আসি ধোয়া নেওয়ার জন্য। ওয়াজ এক সময় করছি 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা করছি, এখন বুড়া হয়ে গেছি, এখন আইতাম দোয়া নিতাম রহমত শুরু, আসলে যাবো। এখন ঠিক না, আরো যদি বাঁচতে থাকি আগামীতে আইতাম আর সালাম দিয়ে চলে যাবো, যদি দাওয়াত দেয়। আর যদি যদি কয় হুরুল আমি ওয়াজ করতে পারে না, দাওয়াত দিতাম না, দরকার নাই, কথা বুঝিনি? কষ্ট হচ্ছে, মহব্বত দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। مولانا محمد আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا সাকু مولانا ওয়ালা আলি সাইয়্যিদিনা। مولانا আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা যে সমাজের মধ্যে আমরা খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আরামে একটু ঘুমাইবো, যার যার বাড়িতে ঘুমাইবো,
আরামে রাস্তা দিয়ে চলাফেরা করব, নির্দ্বিধায় চলাফেরা করব, এটাই তো আমরা চাই। আমরা তো টাকা পয়সা ধন সম্পদ চাই না, আমরা চাই কি? আমরা চাই একটু শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই কি? বাড়ি গাড়ি চান? কি চান? একটু শান্তি। সেই শান্তি কেউ দিচ্ছে না আমাদেরকে। আল্লাহর গজবের যাদেরকে দিলাম তারাই ক্ষতিগ্রস্ত করতেছে, তাদেরই পকেট গরম হচ্ছে, তাদেরই অবস্থা খারাপ। এগুলো খুব কষ্ট লাগে। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মিকাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর জি করবে আল্লাহ আমাকে একটু দয়া করা যায় কিনা। আল্লাহ বলবে কোন আফিল চলবে না, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। সুতরাং তুমি সৃষ্টির জগতে পড়ে গেছো, আমি স্রষ্টা রব্বে করিম থাকবো। ও মিকাইল, দাবি করে লাভ নাই, তোমার বিদায় ঘন্টা বেজে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। মিকাইল আলাইহিস সালাম মরণের সময় এমন একটা চিৎকার মারবে, কিতাব আসছে এই চিৎকারটা দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যেত। এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আজরাইল ফিরে আসবে, জানটা নিয়ে চলে যাও। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল যাও, চলে যাও, তুমি চলে যাও। চলে যাও কোথায়? জিব্রাইলের জানটা নিয়ে আসো। কারণ জিব্রাইলের আর প্রয়োজন নেই আমার, কারণ আমি আর কারোর কাছে বার্তা পাঠাবো না, সংবাদ পাঠাবো না, কোথাও যাওয়া লাগবে না। কারণ অনেক উড়াল দিছে, অনেক দেশ ভ্রমণ করছে, সারা পৃথিবী ঘুরে ঘুরে জিব্রাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়া সবকিছু দেখছে। আমার কাছ থেকে কত হুকুম নিয়ে দৌড়াইছে, আর সময় নাই, ঘন্টা বেজে গেছে, তাড়াতাড়ি যাও, দেরি করো না। সাল্লাম সালাম দিবে, জিবরিল আমিন, আসসালামু আলাইকুম জিবরিল। জি ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আজরাইল। আমার চিনছো না? কই চিনছি তো, কারণটা কি? আমার কাছে আইলা কেন? আমি তো রব্বে কারীমের এই সংবাদগুলো আমি সবার কাছে পাঠাই। রব্বে কারীমের সংবাদগুলো বাহক আমি। আমার কাছে কি কোনো, তোমার কাছে আমি যাব সংবাদ নিয়ে, তুমি আমার কাছে সংবাদ নিয়ে আইছো, তার মানে তোমার আর বুঝতে বাকি নাই। এই আজরাইল কয়, জিবরিল, রব্বে কারীমের হুকুম রে, আর সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি প্রস্তুতি হও। জিবরিলকে একটু সুযোগ দাও, আমি আল্লাহর কাছে দাবি করে দেখি বাঁচা যায় কিনা। সবাই বাঁচার জন্য চেষ্টা করে। ওরে যে বিষ খায়, বিষ খাওয়ার পর আমার তাড়াতাড়ি হাসপাতালে নে, একটু ওয়াশ কর, যদি বাঁচতে পারি। ঠিক ঠিক না ভাই? ঠিক। যে বিষ খায় ওরে দেখবেন গলায় দড়ি নেই, আহা, কাজ জীবনে মরতাম না, দরকার বিক্রি করে খেতাম, আর মরতাম না রে। কত নি ভাই, আর মরতাম না। আরে মরা যে কি বিপদ রে, আহা, মরার গর্তে হিরে আইছি। তাড়াতাড়ি রে, ডাক্তার দেখা তাড়াতাড়ি নে রে। ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রব্বে কারীমের কাছে দাবি করবে, রব্বে কারীম, সারা জীবন আপনার গোলামি করলাম, আপনার জীবনে দুনান ভরে দেখতে পারি নাই, সারা জীবন শুধু হুকুম তালিম করলাম। আদমের কাছে গেলাম 12 বার, ইব্রাহিমের কাছে গেলাম 42 বার, মুসা নবীর কাছে গেলাম 450 বার। এরে মুসলমান শোনো, ওরে মুসলমান শোনো, ও আমার বাবারা, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার, আখির নবী মুহাম্মাদের কাছে গেলাম মুসলমান 24,000 বার। এতবার আপনার থেকে সংবাদ নিয়ে গেলাম, আজ পর্যন্ত আপনার রূপটা দেখতে পারি নাই। রব্বে কারীমের সরাসরি জিবরিল দেখে নাই। খেলা শুরু, খেলা শুরু বাবা। এইবার তাসাউফের খেলা শুরু হয়ে গেছে মৌলভী সাহেব। এই এত জীবন এতবার সাজাত করছে রে, 600 পাখা দিয়া জিবরিল আমিন সত্তর জমিন ঘুরে ঘুরে দেখছে, কিন্তু রব্বে কারীমের জীবনে দেখে নাই।
এই জন্য তো আমাদের দেশের আলেমরা কয় নবীর মিরাজ হয় কেমনে, যেখানে জিবরিলের সাথে দেখা হয় নাই রে। নবী তো বলে গেছে জিবরিলে আল্লাহ পাওয়ার ঠিকানা আমি নবী, আমার যদি পাইতে পারো তুমি মাওলারে পাইবা। এই বিদ্যা আগে অর্জন করো জগতের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহরে জীবনে আজরাইল দেখে নাই, জিবরিল দেখে নাই। জিবরিলের মিছে আজরাইল আমার নবীজি বলতেছিল জিবরিল তুমি কি আল্লাহকে দেখছো? কয় হুজুর সারা জীবন আমি হুকুম নিয়ে আসলাম, আপনার কাছে 24,000 বার আইলাম, আদমের কাছে আসছি 12 বার, ইদ্রিসের কাছে 4 বার, ইব্রাহিমের কাছে 42 বার, মুসা নবীর কাছে আসছি 450 বার। আল্লাহর কসম করে বলি আমারে কে যেন হুকুম দেয়, পর্দার আড়ালে থেকে হুকুম দেয়, আমি খালি হুকুম তালিম করি, কিন্তু ওই মাওলার চেহারা রূপ দেখি না আমি। কথা কি বোঝে মৌলবীরা সাহেব? আল্লাহ কাফিয়ান ফুসিকুম ফালা তুবসিরুন। এই আলেম আল্লাহ কয় আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো, তালাশি বান্দার কলবের মধ্যে আমি। আল্লাহর বাড়ি আছে রে, খুঁজতে হইব, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর একটা বাড়ি আছে, খুঁজবেন। এই যে পাইতেন নি, এই কোরআনের কথা আমার কথা না। কয় আল্লাহ আরশে আজিমি থাকে। আরে বেটা আল্লাহ তোর মুমিনের মধ্যে, আল্লাহ থাকে মুমিনের কলবে। মুমিনের কলব হলো আল্লাহর বাড়ি, সুবহানাল্লাহ বলেন না। মুমিনের কলব আল্লাহ আরশে আজিমে, আরশে আজিম, আজিম সেন্স। আল্লাহ নিজে বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার কথা না, কোরআনের কথা। আমি কইতেছি নাকি আল্লাহ কইতেছে? আল্লাহ কইতেছে আমি মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন কোথায় থাকে? এখন মুমিন হওয়া লাগবে না, মুসলমান হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। খুঁজে দেখেন আপনাদের এই গ্রামের মধ্যে একটা মুমিন পাবেন নাকি? এত সহজ? আল্লাহর বাড়ি খুঁজতেছে, খালি মসজিদে যে সিজদা মারেন, মিথ্যা মামলা দেন, দুনিয়ার মধ্যে মানুষের ঠগান, সুদ খান, ঘুষ খান, আর কোথায় কপাল ছুলে হেলছেন, এবার দাগ পুড়ে গেছে এত বড় একটা। আল্লাহরে পেয়ে গেছেন, তাই না? দাগ ফেলায় আল্লাহরে। ওই যে একটা গান গাইছেন, যদি লাফায়া যদি আল্লাহ পাইতো আগে পাইতো ব্যাং। এত ফালাস কেন রে তোর, এত ফালাস কেন? ফালায়া যদি আল্লাহ পাইতো আগে পাইতো ব্যাং, তা ফালায় ফালায় মনে করছে লাভ পাইছো, আল্লাহরে পাইছো। আল্লাহর বাড়ি আছে, ঠিক চিনতে হবে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর একটা বাড়ি আছে, এটা এই জায়গা যার পরিষ্কার আল্লাহর বাড়ি বানায় এলাইছে। এই লোকটা জীবনে মিথ্যা মামলায় সাক্ষী দেবে না, নামাজ ছাড়বে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, চলা ফিরা সবকিছু পরিবর্তন দুনিয়ার মুখাফেক কিনা, সে মাওলা মুখাফেক কি, জোরে বলেন ঠিক কিনা। এখনো ফজরের নামাজ পড়িয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে ঢুকে গেছে, সব সময় দুনিয়া 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 জপতেছে। নামাজ পড়ো, সিজদার মধ্যে যায় কও কি করবো, বোর সঙ্গে মিলে না, সার ছেলের লগে মিল নাই, খালি ফাঁকি দাও আর দুনিয়ার যন্ত্রণা। এবার পিঁয়াজের ব্যবসা মার খাইছো, জোরে কোন ঠিক কিনা? কথা কয় না কেন? আলু ব্যবসায়ীরা কয় মরিস এবার আলু শেষ। কথা বুঝলেন? এই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহরে পাইবা। আল্লাহ এত সহজ না। আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে পাওয়ার আল্লাহর একটা ঘর আছে, আল্লাহর একটা বাড়ি আছে, এটা খুঁজতে পারলে, এইটারে পাইতে পারলে তোমার আমার জীবন সাকসেস। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। জিবরিল আমিনের কোন আফিল চলবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এইবার চলে যাবে ইসরাফিল আলাইহিস সালাম, সিংহা নিয়ে বসে আছেন। আজরাইল হুকুম দিবে, আজরাইল যাও যাও কেনে আসো, কারণ সিংহা যেন পড়ে না, খুব সযত্নে রেখে দিও, কারণ সিংহাটা যেন পড়ে না। জিবরিলের মুসলমান ইসরাফিলের সঙ্গে আলাপ হবে, এবার তার তো জানটা কবাস হবে, কোন আফিল চলবে না, উনিও আফিল করবে। সর্বশেষ লম্বা আলোচনা বাবা, আমি আর আলোচনা গাবো না, 12টা বেজে গেছে, এই জন্য আমি আর আপনাদের সময় নষ্ট করবো না। যুবক, আজরাইল আলাইহিস সালামের আল্লাহ বলে আজরাইল এখন কে কে আছে দেখো। আজরাইল চাইয়া দেখবে সব জায়গা, কারণ আজরাইলের কয়টা মুখ, সামনে মুখ, পিছনে মুখ, ডানে মুখ, বামে মুখ, উপরে মুখ, নিচে মুখ। চোখ খালি একদিকে না, আজরাইলের চতুর্দিকে চোখ, ডান চোখ, বাম চোখ, সামনে চোখ, পিছে চোখ, উপরে চোখ, সামনে চোখ, এক একটা মুখ দিয়ে এক একটা আত্মা, উপরে মুখ দিয়া আকাশে যারা আছে এদের আত্মা কবজ করে, ডান দিক যারা আছে জান্নাতি, বাম দিক তারা জাহান্নামী, পিছনে যারা আছে এইরকম এক এক দিকে এক একটা মুখ দিয়া জান কবজ করে। তাকায় দেখবে কেউ নাই, আজরাইলের কাফন শুরু হয়ে যাবে, থরথর করে মরিছি, কেউ তো নাই, এখন তো মরিছি। আল্লাহ কইব কি ব্যাপার, কাঁপছো কেন? কয় আল্লাহ এখন তো কেউ নাই, আমি আর আপনি।
কে? আমি আর আপনি। আজরাইল, আল্লাহ বলবেন আজরাইল আর দেরি করো না, তুমি শুরু করো, দিয়ে দাও। আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমাকে কি মাফ করা যায় না? কয় তুমি কি জানো স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, তুমি সৃষ্টি জগতে, স্রষ্টা থাকবে তাড়াতাড়ি। তখন আজরাইল নিজের জানটা নিজে ধরবে, নিজের কবে ধরো, তখন নিজের জানটা ধরে এমন বেগে চিৎকার মারবে, আল্লাহ এত কষ্ট, আল্লাহ আমি কত মানুষের জানটা কত কষ্ট দিয়ে জান বাইর করছি, এত কষ্ট আমি বুঝতে পারি না। রুটা ধরবে, আজরাইল চিৎকার মারবে, এত জোরে জোরে চিৎকার, আল্লাহ কবে টান দাও, নিজের চুহটা নিজে টান দিয়ে বাইর করবে, বাইর করে দিবে। মুসলমান শোনো, দেওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে। ওই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন শেষ হয়ে যাবে। রব্বে কারীম সেদিন চেয়ারের মধ্যে, কুরসির মধ্যে বসবে, রব্বে কারীম বসে বিচারের ফয়সালা শুরু হয়ে যাবে। মানুষগুলো এই হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে। এই মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াবে, জবানের মধ্যে থাকবে ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, লা আদ্রি, কিচ্ছু জানি না। সেদিন মানুষগুলো পণ্যে কাপড় থাকবে না, দৌড়াইবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না। এখন তো তাকায় তাকায় দেখো, তখন কে ডানে কে বামে, কে ছেলে কে মেয়ে, কে পুত্র কে আত্মীয়স্বজন, কেউ কারোর দেখার সুযোগ হবে না। সবাই দৌড়বে, একটু রক্ষা করো, ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। ওদিন একমাত্র ঈমানদার রক্ষা পাবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। একমাত্র ঈমানদার যারা, তারাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তারাই শান্তি পাবে, তারাই জান্নাতে যাবে। বাকিগুলো তাদের অবস্থা খুব শোচনীয় হবে। এই মানুষগুলো চিৎকার মারবে, রব্বে কারীম সেদিন এমন কঠোর হয়ে যাবে, কোনো দয়া মায়া কিছু থাকবে না। সেদিন এমন কঠোর হবে, ওই দিন ভয়ে কাঁদবে জাহান্নাম, জাহান্নাম ভয়ে কাঁদবে। কথা বুঝেননি? কি কাঁদবে? জাহান্নাম। এক একটা জাহান্নামে ৭০,০০০ রশি লাগানো, এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। আর এই এক একটা ৭০, এ মুসলমান, এক একটা উরত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের এক একটা উরত হবে উহুদ পাহাড়। তাহলে এই জাহান্নামী মানুষটা কত বড়? দাঁত হবে, এক একটা জাহান্নামীদের দাঁত হবে, এ মুসলমান, সেই বিশাল হিমালয়ের মতো। এই রকম এক একটা জাহান্নামী মানুষ কত বড় হবে? এই মানুষগুলো চিৎকার মারবে। আমার ভাইরা, গভীর মনোযোগ। ওদিন জাহান্নাম কাঁদবে, বলবে আল্লাহ, জাহান্নাম, আমার আল্লাহ বলে, জাহান্নাম তুমি কেন কান্দো? পালাতে যাবে। আল্লাহ, তোমার বান্দা বান্দির কান্না আমি সহ্য করতে পারছি না, এর ভিতরে যখন পড়তেছে এমন চিৎকার মারে, আমি জাহান্নাম সহ্য করতে পারছি না। জাহান্নাম আফসোস করবে আপনার পুরা গলা দেখে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম, আমি বড় আদর করে বান্দাদেরকে বানিয়েছিলাম, এরা নাফরমান। আজকে জাহান্নাম তুমি পালায়ও না, আজকে কোনো নিস্তার নাই। আমি তোমাকে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। যাদেরকে আমি বানিয়েছিলাম আমার ইবাদতের জন্য, যারা নাফরমানি করেছে, আজকে তোমাকে বানিয়ে রাখছি আমি নাফরমানি ওই সমস্ত বান্দাদের জন্য, ওই মুনাফিকদের জন্য। আজকে তুমি কেঁদে লাভ হবে না, পালায় লাভ নাই। আসো, জাহান্নাম বলবে, আল্লাহ, ওদের করুণ কাহিনী, কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারি না। আল্লাহ কবে, জাহান্নাম, কোনো আফিল চলবে না, কোনো আফিল নাই। তোমাকে বানিয়েছি ওদের সাইজ করার জন্য, কারণ আমি ভালো মন্দ দুইটা দিক দিয়েছিলাম। ওরা বুঝতে পারে নাই, সারা জীবন ওরা ভুল পথে চলছে, ওদের জিন্দেগি ভুল পথে চলেছে। আমি রব্বে কারীম আজকে ওদের সেই ভুল সংশোধন করা সম্ভব না, ওদের জন্য রাখিয়ে দিয়েছি জাহান্নাম। আর যারা আমার এগুলো পালন করেছে, তাদের জন্য আমি রেখে দিলাম জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো
একবার আসিয়া